হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার চান টান করা কমপ্লিট, এবার রান্নাবান্না করব। আজকে ফ্রাইডে, তো তার জন্য চান টান করেই, নিরামিষ রান্না তো ফ্রাইডেতে তো নিরামিষ খাই, সবাই জানেন যারা যারা দেখেছেন আগে। তো এখন আমি রান্না করতে যাব। তো চান টান তো কমপ্লিট, আর এবার ছেলেও চান করেছে, ও এখন বডি অয়েল মাখছে। ঠিক আছে, চলুন রান্না করে যাই। তো আজকে ফ্রাইডেতে বানাবো বাঁধাকপি কেটে রেখেছি। বানাবো কি, এই যে মটরশুঁটি আলু দিয়ে। আর আছে ডাল, এটাতে দিয়েছি মিষ্টি কুমড়োর ডাঁটা, তারপর পেঁপে। এই যে এটা এখন ফোড়ন। তো আমি এখন ঝটপট করে ডালটা ফোড়ন দিয়ে দেব। তো ডালটা ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তারপর 5 ফোড়ন, তারপর তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দিই। তো ওরকমভাবে ডাল খেতে খুবই টেস্ট লাগে। এখানে 2 জাতের ডাল আছে, একটা তুর ডাল আর মুগ ডাল। দুটোটা আমি ভালো করে বয়েল করে, তারপর নুন দিয়ে বয়েল করেছি, তারপর এবার ফোড়ন দিয়ে দিয়েছি। তো কমপ্লিট আমার ডাল রান্না। এবার ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা সারা তো মানে উইন্টারে আর ভালো লাগে না, ধনেপাতায় ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এই শেষ আমার ডাল রান্না। তো এবার বাঁধাকপিটা আমি ঝটপট করে বসিয়ে দেবো, অনেকটা দেরি হয়ে গেছে চলি। তো এই যে ডালটাও ঢেলে নিলাম। এবার বাঁধাকপি শাকটা আমি বসিয়ে দেবো আর কি। তো এই জন্য আগে আলু আর কড়াইশুঁটি বলুন আর মটরশুঁটি বলুন, যে যেটাই বলুন, ওইটা আমি ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। তো এই বাঁধাকপির শাকটা তো এটা সবাই জানে কীভাবে রান্না করতে হয়, তো আমি দেখাচ্ছি আমি কীভাবে রান্না করি, এই আর কি। ওইরকমভাবে নিরামিষ বাঁধাকপির শাকটা আমার খেতে ভালো লাগে। মাছের মাথা দিয়েও বানানো যায়, কিন্তু ওইটা থেকে আমার নিরামিষটা খেতে আমার বেশি টেস্ট লাগে। তো এই যে ভাজাও হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে চান টান করে, আর ব্লগটা স্টার্ট করতে পারিনি একটু তাড়াতাড়ি করে, টুকটাক কাজ ছিল। আরও বিজি হয়ে যাব বিকেলের দিকে। তো যতটুকু পারি ততটুকু ভিডিও করছি, কি করবো আর। তো এবার মশলাপাতি দিয়ে সব কিছু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ভেজে মশলাটাও ভেজে নিলাম। তো মশলাতে দিয়েছি জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা। এগুলো আদাটা আমি গ্রেট করে নিয়েছি, তারপর একসাথে দিয়ে কাঁচা লঙ্কা, তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এবার বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কুচিয়ে রেখেছি আগেই, ভালো করে ধুয়ে তারপর আমি কুচিয়ে নিয়েছি, এই আর কি। তো আপনারা কীভাবে বাঁধাকপি খান আমাকে বলবেন। অনেকগুলি রেসিপি আছে, বাঁধাকপির বিভিন্ন উপায়ে রান্না করা যায়, নন ভেজও আছে, ভেজও আছে, এই আর কি। ভেজটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে ভেবেছি সন্ধ্যার সময় পিঠা বানাবো। তো শীতকালেই তো পিঠা খেতে ভালো লাগে, না হলে আর গরমের সময় তো এত কষ্ট করে বানানো ভালো লাগে বলতে কি, উইন্টারে বানাতে কোনো কিছু রান্না করতে একটু পরিশ্রমটা কম হয়, কারণ গরম কম লাগে, ঘামতে কম হয়, তার জন্য। তো ভাবছি আজকে সন্ধ্যার সময় একটু পিঠা বানাবো। আর হাজব্যান্ড ও তো বাড়িতে থাকে না, পিঠা নিজে নিজে বানিয়ে আমরা খেয়ে নিলে কি ভালো লাগে না, তো ও আসবে যেহেতু আজকে বানাবো। তো এখন নারকেল টারকেল সব কিছু রেডি করে রেখে দেবো, সন্ধ্যার সময় ঝটপট করে বানিয়ে নেব, তাহলে আর খেতে পারবে আর কি। এই প্ল্যান করে রেখেছি, এখন ঝটপট করে রান্না করে আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর নারকেল টারকেল কুড়াতে হবে, তারপর রেডি করতে হবে। তো এই যে আমার সোনা বাবা চান টান করে এবার বসে বসে টিভিতে দেখছে ডোরেমন, আর আমি ওইদিকে রান্না করছি, আর একটু পরে খাওয়া দাওয়া করবো মা ছেলে দুজনেই। তো আমার বাঁধাকপিটা রান্নাটা প্রায় হয়ে গেছে, বাঁধাকপিগুলি নরমও হয়ে গেছে, আর একটু সময় তারপর হয়ে যাবে। তো ওই সাইডে আমি বসিয়ে দিয়েছি ফুলকপির পকৌড়া, যেটা মা ছেলে দুজনের জন্য করব, আমরা দুপুরে খাবো, আর রাতের জন্য রেডি করে রেখে দিয়েছি, গরম গরম ভেজে দেব,
আর আমার হাজব্যান্ডের ফুলকপির পকোড়া খেতে খুব ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে। ও খুব ভালো খায় রুটি দিয়ে। তো বাঁধাকপিটাও আমার কমপ্লিট রান্না। এটার মধ্যে একটু ঘি দিয়ে বাঁধাকপিটা আমি নামিয়ে নেব। তো ঘি নিরামিষে দিলে দেখবেন খুব ভালো লাগে খেতে, ঘির ফ্লেভারটা নিরামিষে থাকলে ভালো লাগে। এই তো আপনারা কীভাবে সবাই বাঁধাকপি রান্না করে খান আমাকে বলবেন। আমি এভাবে করেছি, এটা সিম্পলভাবেই, এটাতে কোনো এত ইয়ে নেই। অনেকে অনেকভাবে রান্না করা যায় বাঁধাকপি। আমার মা তো বাঁধাকপিকে বড়া করে করে রান্না করে, তরকারি রান্না করে দেয়, খুব টেস্ট হয়। তো এখন হয়ে গেল সন্ধ্যা, আমি পিঠা বানানোর জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের। আর এখন নারকেলটা আর গুড়টা আমি একদম, এটাকে কি বলে, গুড় আর নারকেলটা আসিয়ে নেব আর কি। আপনারা কি বলেন জানি না, আমরা বলি নারকেল আর গুড় আসানো। তো এটা করব এখন, মানে মিক্স করব নারকেল গুড়টা একটু গরম করে। তো নাড়ু বানাই যেরকম ওই রকম আর কি। পুরটা যেটা আমি বানাবো ওটার পুর রেডি করছি নারকেল আর গুড় মিশিয়ে। তো দেখতে থাকুন কিভাবে বানাই। এই হলো নারকেলটা, এটা এখন গুড় দিয়ে মিক্স করে নেব। মিক্স করলে কি পুর বানাবো। তো এবার খালি কড়াইতে নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে তারপর ওটার মধ্যে গুড় দিয়ে দেব। দিয়ে ভালো করে আগুনটা অবশ্যই গ্যাসের ইয়েটা মানে স্টিমটা একটু কমিয়ে দিতে হবে, না হলে মানে আগুনটা একটু কমিয়ে না দিলে না পুড়ে যাবে নারকেলটা, তো সবাই জানে, ন্যাচারাল ব্যাপার। তো এই একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি গুড় দিয়ে দেবো। আর গুড়গুলি শীতকালের গুড় তো খুবই ভালো হয়, এটার কোনো কথাই নেই, গুড়গুলি খুবই ভালো হয়। গরমে তো গুড়গুলি একদম গলে যায়। তো গরমের দিনে তো পিঠা টিঠা কিছুই বানানো হয় না, উইন্টারেই বানানো হয়। গুড়গুলি খুবই ভালো, একদম আঠালো আঠালো গুড়গুলি। এবার এই যে গুড় ভেঙে কতটুকু দিয়ে দিলাম। বেশি একটা খুব উগ্র মিষ্টি আমি করব না, যাতে সুইটনেসটা থাকে, কিন্তু বেশি সুইটনেস না থাকলেই হলো, অল্প অল্প মিষ্টি মিষ্টি লাগলেই হবে। তো এই এখন ভালো করে, এটা আমি না আজকে পিঠাটা বানাবো না, আমি আজকে পুরটা বানিয়ে রেখে দেবো, কালকে পিঠা বানাবো, কারণ রাত হয়ে গেছে অনেকটাই, তো আজকে আর বানাবো না। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবার সকালবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন। ব্লগ বলতে কালকে রাত্রে আর এন্ড করিনি, তো আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম, আবার দেখতে থাকুন। তো আমি এখন ব্রেকফাস্টে বানাচ্ছি স্প্যাগেটি। তো তার জন্য এগ ভুর্জি করে নিচ্ছি। স্প্যাগেটিতে আমরা এগ ভুর্জি দিয়ে খাই। তো তার জন্য 2টো ডিম দিয়েছি। 2টো ডিম আমি, ভাই আর হাজব্যান্ড। আর যদি ছেলে খায় তো অল্প দেবো ওকে, ও বেশি একটা স্প্যাগেটি খেতে চায় না, ও পাস্তা তেমন একটা বেশি খায় না। চাউমিন মানে চাইনিজ জাতীয় ফুড ও খুব ভালোবাসে খেতে। তো এবার এই যে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর আমি পাস্তা সস নিয়ে এসেছিলাম, এই পাস্তা সসটা আমি দিয়ে দেবো আর কি লাস্টে। এই তো এবার আমার ভাজা হয়ে গেল পেঁয়াজ, রসুন আর ডিমটাও। এবার আমি ভেজিটেবলগুলিও দিয়ে দিয়েছি। তো ভেজিটেবলগুলি একটু সামান্য হালকা ভাজা হবে। আর এই যে পাস্তাও বয়েল করে নিয়েছি, মানে স্প্যাগেটিটা। তো এই যে ভেজিটেবলগুলো হয়ে গেল, এবার এটার মধ্যে দিয়ে দেব আমি স্প্যাগেটিটা। স্প্যাগেটিতে 2টা মশলা দেব, একটা অরিগেনো, এটা অবশ্যই অরিগেনো তো লাগেই, আর হলো এটা পেপারিকা পাউডার, একটু জাস্ট কালারের জন্য আর কি। আর পাস্তা সসে তো এমনি কালার থাকে, এটা রেড কালার টমেটো দিয়ে বানানো হয়, তবু দেবো একটু, ফ্লেভারটা ভালো লাগে এই আর কি। তো অবশ্যই একটু অরিগেনোটা বেশি লাগবে, আমার স্প্যাগেটিটা এখানে অনেকটাই স্প্যাগেটি, তো তার জন্য একটু বেশি অরিগেনো পাউডারটাও বেশি লাগবে, আর পেপারিকা পাউডারটাও একটু কালারের জন্য একটু বেশিই দেবো। তারপর লাস্টে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি পাস্তা সস আর আর কি চিজ, মোজারেলা চিজ।
মোজারো সিস্টেম না, সকালবেলা আমি ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছি, তো বের করেছি যে এটা এখনও মানে ইয়ে হয়নি, পুরো একদম শক্ত হয়ে আছে, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এই হলো পাস্তা সসটা, ওইটাতেও অরিগেনো দেওয়া ছিল, তো কুই না অরিগেনো ফ্লেভারটা আমাদের খুবই ভালো লাগে, আমাদের ঘরে সবাই পছন্দ করে, একটু বেশি হয়ে গেলে কোনো অসুবিধা নেই। তো এই যে পুরো একদম চাকা হয়ে গেছে চিজটা, আজকে এটাই লাস্ট ছিল, তারপর শেষ হয়ে গেছে, চিজ আবার আনা হবে। তো ওইটাকে ভালো করে এবার নাইফ দিয়ে টুকরো টুকরো করে আমি দিয়ে দেবো, কারণ আর হাত দিয়েও এটা ভাঙছে না, আর একটু পরে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। তো এটা ব্লেন্ড করতে করতে আমার পাস্তার স্প্যাগেটিটা না নষ্ট হয়ে যায়, তার জন্য এই যে কেটে দিয়ে দিয়েছি, মানে মেল্টও হয়ে গেছে অনেকটাই। তো এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আজকে যেহেতু স্যাটারডে, তো আজকে একটু ননভেজ তো হবেই। তো আজকে আমাদের বাড়িতে কে আসলো দেখুন, এই যে আমার শাশুড়ি মা, ব্লগে ফার্স্ট টাইম, এর আগে ওনাকে দেখানো হয়নি। দেখুন তো সুন্দর কিনা, সুন্দরী, লাউ কাটে, নিরামিষ খায় তো, তো নিরামিষের জন্য লাউ বানাচ্ছে। হ্যালো কও সবাই রে, হ্যালো, ক্যামেরার দিকে ছায়া গো, হ্যালো হ্যালো। তো দেখলেন আমাদের সুন্দরীকে কালকে এসেছে, তো কালকে এসেছে, তো আমি আর ভিডিও করিনি, টায়ার্ড ছিল না, ওই বিকেল মানে দুপুরবেলা ট্রেনে উঠেছে, তারপর বিকেলে এসেছে, এখনো একা একা আসে, জানি না আর কতদিন একা একা আসতে পারবে। তো এই তো এলো, আর ভিডিও করা হয়নি, তো আপনাদেরকে এই ফার্স্ট টাইম আমার শাশুড়ি মাকে দেখালাম, এর আগে তো আমার মা বাবাকে দেখেছেন। এই হলো আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই নেই। তো ঠিক আছে, শ্বশুরমশাই অনেক দিন আগেই, আমার বিয়ের আগেই চলে গেছেন স্বর্গে। তো এখানে ডাল রান্না করছে, ডাল দিয়ে মুগ ডাল দিয়ে লাউ রান্না করছে, তো আমি ভিডিও করছি। উনি তো সবসময় নিরামিষ খান। আর রান্না করা হবে ওনার জন্য বেগুন ভাজা, মিষ্টি কুমড়োর ফুলের বড়া, আর ওইদিকে ধনেপাতা ভাজা হচ্ছে, ওটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে ডাইনিং টেবিলে, পরে গুছানো হবে। আর আমি মিষ্টি কুমড়োর ফুল বেশি ছিল, তাই এই ফুলগুলি দিয়ে আমি করব চাটনি, আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর মাছের তেল আছে অল্প, এটাও মানে করে নেব, না হলে মাছের তেল পুরনো হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাজা তাজা থাকতেই টেস্ট আর কি। ওইদিকে হচ্ছে ভাত, যেটা ছাড়া চলে না আমাদের বাঙালিদের। আর এই যে আমার শাশুড়ি মার হাতের টেস্টি টেস্টি লাউয়ের, মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি। আর আমি ওইদিকে মাছ ভাজা করে নিচ্ছি, একটু ভালো করে বেশি করে ভাজা করে নিয়েছি, মাছগুলি খুবই ফ্রেশ ছিল। আর এদিকে মশলাতে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর দেব জিরে আর ধনে গুঁড়ো। আর একা হাতে ভিডিও করি, একটু অসুবিধা হয়, মানিয়ে নেবেন। মানে আমি না অনেক সময় ট্রাইপড আনতেও ভুলে যাই, মানে ট্রাইপডে লাগিয়ে যে করব ওটার আর মনে থাকে না। এই একা হাতে করলে অনেক সুবিধা অসুবিধা থাকে। আর যেহেতু অনেক রকমের রান্না, আজকে একটু বিজি, আমি ভিডিওটা এন্ড করতে পারবো কিনা জানি না, কারণ সকালবেলা থেকে এটা ওটা করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে দুপুরে রান্না করতে করতে। এই যে মশলা করে নিলাম, এবার তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে শুধু রান্না রান্না আর রান্নাই দেখাবো, আর বেশি কথা আপনাদের সাথে বলবো না। সবসময় একটু রান্না টান্না দেখাতে তো ভালো লাগে, হাউস ওয়াইফদের একটু কাজই রান্না ঘর রান্না করা, এই কাজ। তো এই পেঁয়াজগুলো ভালো ভাজা ভাজা করে নিয়েছি, তেজপাতা তো দিয়েছি দেখছি। তো এবার মশলাটা দিয়ে দিলাম, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিগুলো না আমি আগে ভাজিনি, জাস্ট বয়েল করে নিয়েছি হালকা। এবার এটার মধ্যে দিয়ে দেবো, মশলার সাথে আমি কষিয়ে কষিয়ে, ফুলকপিটা এমনি কালার হয়ে যায়, আলাদা ভাজতে হয় না, অতিরিক্ত তেলও লাগে। অনেক সময় নিরামিষ ফুলকপি রান্না করলে তখন ফুলকপিটা একটু ভেজে দিলে ভালো হয় খেতে, মানে টেস্ট লাগে। আর মাছ টাছ দিয়ে করলে ফুলকপি আর ভাজতে হয় না, ওরকমভাবে রান্না করে দেখবেন, খেতে ভালোই লাগে। এই
আর ফুলকপিটা না হাফ বয়েল করে নিলেই হয়, একদম পুরোপুরি মানে বয়েল করে নিলে এটা একদম নরম হয়ে যায়, আর ভালো করে মশলা দিয়ে কষাতে গেলে ভেঙে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমার হাতে এরকম অনেকবার হয়েছে, তো আমি এখন শিখেছি, তার জন্য এখন আর এরকম হয় না। একটু হালকা বয়েল করে নিয়ে তারপর নামিয়ে নিয়ে মশলার সাথে আমি ভালো করে ভাজছি, এমনি কালার হয়ে যায়। তো মশলাগুলো কষানো কমপ্লিট, এবার ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আর ওই যে মাছের তেল বেগুন দিয়ে না রান্না করছি, এটা খুবই ভালো হয়েছিল খেতে। তো আমি এখন না আজকের ভিডিও আজকে এটাকে এডিট করব, ভয়েস দেবো, আজকেই এটা আপলোড করব। তো দুদিনের অল্প অল্প ভিডিও, দুদিনের মানে ব্লগ আমি একসাথে একদিনে দিই, কিছু করার নেই, ওরকমভাবেই করতে হয়। তো আমার এতে একটু সুবিধা হয় আর কি। তো এই যে মাছটাও দিয়ে দিলাম, ঝোল ফুটে উঠেছে এইভাবে, আর একটু হয়ে গেলে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ধনেপাতা দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা রান্না আমার কমপ্লিট, আজকের মতো এতটুকুই রান্না। তো কেমন হয়েছে মাছের ঝোলটা বলবেন। আর শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর খুব টেস্ট। আর এই হলো থোর। তো থোর বলি, ওটাকে কি বলে, মোচা। হ্যাঁ মোচা, থোর না, মোচা। এটা গাছ থেকে পেড়ে এনেছি। তো ওই যে ওরা ভাত খাচ্ছে, আর আমার এখন মনে হয়েছে ওদের খাবার শেষ, এখন মনে হয়েছে ভিডিও করি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।